আচ্ছা, দ্বিতীয় বিয়ে করতে কি করতে হবে? কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাকে সালিশি পরিষদের অনুমতি নিতে হবে, যেটা বর্ণনা করা আছে 1961 সালের মুসলিম পারিবারিক বিবাহ আইনে। কি আছে সেই আইনে? কোনো বিবাহিত পুরুষ সালিশি পরিষদের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করতে পারবে না, এবং এই ধরনের অনুমতি ছাড়া কোনো বিয়ে হলে তা মুসলিম বিবাহ আইন 1974-এর অধীনে নিবন্ধিত হবে না। সালিশি পরিষদের অনুমতি তো সহজেই পাওয়া যায়। না, তার হচ্ছে না। দুটি উপধারা আছে। উপধারা 1-এ বর্ণনা করা আছে যে অনুমতির জন্য নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত ফি জমা দিয়ে চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের নিকট আবেদন করতে হবে, এবং আবেদনে প্রস্তাবিত বিয়ের কারণ উল্লেখ করতে হবে, এবং তার বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতি আছে কিনা সেটাও স্পষ্টভাবে জানাতে হবে। আবেদন করলেই তো অনুমতি পাওয়া যাবে? অত সহজ না। এটার একটা নিয়ম লেখা আছে উপধারা 2-এর অধীনে। কোনো আবেদন পেলে চেয়ারম্যান বা ওই বোর্ডের প্রধান তিনি প্রথমে ওই ব্যক্তির স্ত্রী বা স্ত্রীদের নিয়ে একটি সালিশি পরিষদ গঠন করবেন, এবং ওই পরিষদ যদি মনে করেন যে এই ব্যক্তির বিয়ের জন্য যথেষ্ট যৌক্তিক কারণ আছে, তাহলে তারা বিয়েটিকে অনুমোদন দিতে পারে, তবে তাও নির্ধারিত শর্ত সাপেক্ষে। তারপর কি করতে হবে? আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সালিশি পরিষদ এটাকে লিপিবদ্ধ করবে। কিন্তু তারা যদি ভুল করে? কোনো পক্ষের যদি মনে হয় যে তাদের এই রায়টা ভুল হয়েছে, তাহলে তারা একজন জাজের কাছে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন, এবং সেই জাজ যে সিদ্ধান্ত দেবেন সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পরবর্তীতে এটা নিয়ে কোনো আদালতেও প্রশ্ন করা যাবে না। কিন্তু কেউ যদি এসব নিয়ম না মানে? না মানলে শাস্তির বিধান। যেমন ধর, সালিশি পরিষদের অনুমতি ছাড়া যদি কেউ বিয়ে করে, তবে তার শাস্তির বিধান আছে। তাকে তার স্ত্রী বা স্ত্রীদেরকে সাথে সাথেই প্রাপ্য দেনমোহরের অর্থ পরিশোধ করতে হবে। না করলে কি হবে? তাহলে সেটা ভূমি রাজস্বের বকেয়ার মতো আদায়যোগ্য হবে। আর তাছাড়া অভিযোগের ভিত্তিতে কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 1 বছর সাধারণ কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কিন্তু কেউ যদি চেয়ারম্যান হয় এবং তার বউকে চাপ দিয়ে অনুমতি আদায় করে, তাহলে কি হবে? সেই জন্যই তো এই রিটটা করা হয়েছিল, এবং আদালত তো আগের আইনি বহাল রাখলেন। এইটা নিয়ে তাহলে সোশ্যাল মিডিয়া এখন সরগরম? হ্যাঁ, এটা নিয়েই সরগরম। তবে এই রিটের পক্ষের আইনজীবী ইশরাত হাসান উনি কিন্তু বলে দিয়েছেন আপিল করবেন।